হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ খুবই মজার একটি সবজির রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে পটল দিয়ে। পটল দিয়ে যদি আপনি এই রেসিপিটি করেন তাহলে বাসার সবাই খেতে খুব পছন্দ করবে। সবাই আবারও আপনাকে বলবে যে আবারও এটা রান্না করার জন্য। এত টেস্টি হয় এই সবজিটা। তো যারা হচ্ছে পটল খেতে চান না তারাও এই পটল রান্নাটা খুব পছন্দ করবে। তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে প্রথমে পটলগুলো ছিলে নিয়েছি। দেন আমি পটলগুলোকে মধ্যখানে ফালি করে তারপর হচ্ছে একটু কেটে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি কেটে নিয়েছি। দেন আমি হচ্ছে ভালো করে ধুয়ে এক সাইডে রেখে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর আমি হচ্ছে কেটে রাখা পটলটাতে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। দেন আমি তেলটা যখন গরম হয়ে আসবে তখন হচ্ছে আমি পটলগুলো একে একে সবগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ভালো করে একটু ঢেকে রেখে তারপর হচ্ছে একটু লালচে করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি, একটু কড়া করেই ভেজে নেব, তাহলে হচ্ছে পটলটার একটা ফ্লেভার বের হবে, খুবই মজা লাগবে খেতে এভাবে হচ্ছে ভেজে রান্না করলে। তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এভাবে সবগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। দেন আমি কিছু আলুও হচ্ছে কেটে নিয়েছিলাম আগে থেকে। ওই আলুগুলো হচ্ছে হলুদ আর লবণ মাখিয়ে পটলের মতো করেই হচ্ছে আমি ভেজে নেব। এগুলো হচ্ছে পটলের সাথে আমি রান্না করে নেব। তো এভাবে রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা অবশ্যই এভাবে একবার বাসায় রান্না করে দেখবেন, বাচ্চারাও খুব পছন্দ করবে। আর এটা আপনারা চাইলে মাছ ছাড়াও রান্না করতে পারেন। তো আমি কিন্তু এখানে মাছ দিয়েই রান্নাটা করেছিলাম। তো এই তো আমি হচ্ছে সবগুলো একে একে আলু সহ সব একে একে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। তো যতটুকু আলু ছিল ঝুড়িতে আমি হচ্ছে ওগুলো দিয়ে দিয়েছি আগেগুলো উঠিয়ে নিয়ে। দেন আমি হচ্ছে ভালো করে ভেজে নেওয়ার পর মাছটাও ভেজে নেব। তো আপনারা চাইলে যে কোনো মাছ হচ্ছে ভেজে নিতে পারেন। তো আমি হচ্ছে একই কড়াইতে আরও কিছু তেল দিয়ে মাছটাও ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। দেন আমি অন্য একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন পেস্ট, এরপর কাঁচামরিচ কুচি আর কিছু হলুদ গুঁড়া, লবণ, কিছু সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো রসুন পেস্টটা আমি পরেই দিয়েছিলাম, প্রথমত আমার মনে ছিল না। আগে সামান্য একটু পানিও দিয়ে দিয়েছি যাতে হচ্ছে মশলাটা পুড়ে না যায়। কিছুক্ষণ ঢেকে রেখে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন। তারপর আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি। টমেটো কুচিটাও দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি যে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা আর তেমন একটা কষাতে হবে না, কারণ এটা হচ্ছে আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম এজন্য। তো আমি হচ্ছে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে যেহেতু পটল আর আলুটা ভেজে রাখা, তো আমি এখানে আর রান্না করতে তেমন একটা সময় লাগবে না। যতটুকু পানি দিবেন ওই অনুযায়ী পানি দিয়ে আমি হচ্ছে এখানে মাছটাও দিয়ে দিয়েছি। তো মাছ দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রান্না একদম কমপ্লিট। খুবই মজা হয়েছিল এই খাবারটা। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যারা পটল খেতে চায় না তারাও এটা পছন্দ করবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।